ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গেল এপ্রিলে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, এই হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এবং এই হামলার প্রতিশোধ নিতে ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও বসে থাকেনি। ৬ জুন তারা শুরু করে অপারেশন বুনিয়ান উল মারসুস। পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে শুরু হওয়া সংঘাত সারা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু যুদ্ধবিরতি হলেও দুই দেশের মধ্যে বাকযুদ্ধ চলতেই থাকে। সীমান্ত শান্ত থাকলেও দুই দেশের মধ্যকার সম্পর্ক এখনও বেশ থমথমে। সম্প্রতি প্রতিবেশী দেশ পাকিস্তানকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাকিস্তানকে তিনি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়ে বলেছেন, পাকিস্তান যদি ফের কোনো অন্যায় করে তাহলে ভারতের তৈরি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের আঘাত সইতে হবে দেশটিকে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী বেনারসে বিজেপির আয়োজিত এক সমাবেশে মোদী ভারতের সামরিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই সামরিক শক্তি তার আত্মনির্ভর ভারত প্রকল্পেরই একটি অংশ। ভারত এখন ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। পাকিস্তান যদি আবারও কোনো অন্যায় করে তাহলে দেশটির ভেতরে গিয়ে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র আঘাত হানবে এবং এটা এতটাই শক্তিশালী ক্ষেপণাস্ত্র যে এর শব্দ শোনামাত্র শত্রুদের ঘুম উড়ে যাবে।